গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার শিবরাত্রির ব্লগ। তো আমি আজকে সকালে সারা ঘরের কাজ শেষ করে স্নান করে এসে গেলাম পূজা ঘরে। আর মা এদিকে পূজা ঘরটা সাফ করছিল, আর আমি পূজার জন্য যে বাজার ছিল সব বের করে নিচ্ছি ব্যাগ থেকে। তোমরা দেখতে থাকো। ব্লগটা এডিট করা অনেক দিন হয়ে গেল, কিন্তু আমি শেয়ার করতে পারলাম না কিছু পার্সোনাল কামের জন্য। তো এখানে আমি ফল গুছাচ্ছিলাম, আর মা কি কাম ছিল পূজা করে সব করছিল। আমি আর মায়ে এবার পূজাটা শেষ করব শিবরাত্রির, কারণ বর্দি ভাইয়ের শরীরটা এতটা ভালো না। তবু বর্দি ভাই পূজার মেন কামটা করে দিল। ওই দেখাবো আমি তোমাদেরকে, ব্লগটা দেখতে থাকো। আমি তো জল ঢেলে নিলাম কখনই, আমি ক্লিপটা অ্যাড করি নেই মানে কি, আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি আমাদের শুভরাজকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে জল ঢালে। তো ওর সাথে আমিও আরেকবার ঢেলে নিলাম শিব ভগবানকে। শুভরাজ পূজা দিয়ে দিল। পূজা দেওয়ার পর ওকে আমি ফুট একটা দিয়ে দিলাম। ও ভুলে গেল নমস্কার দিতে, তো ও আবার এসে নমস্কার দিল। এখানে বর্দি ভাইয়ে পূজার যেটা মেন প্রসাদ ঘুটা বানাচ্ছিল, আর এদিকে আমি খিচুড়ির জন্য সব সবজি কেটে নিলাম আর আমার হাতটা দেখিয়ে দিলাম। এদিকে আমি রেডি হয়ে গেলাম। আমাদের মামিদের বাসাতে অঞ্জলি ছিল, তো অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দিয়ে এসে মা পুরি বানাচ্ছিল, তো আমি হেল্প করে দিয়েছি। আমাদের সব কাজ শেষ, এখন মা পূজা দিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলা। আর এটা বনুর সাথে আমি ঘুটা খাচ্ছিলাম, আর ঘুটা খেয়ে তারপর অল্প বেরিয়ে গেছিলাম ওর সাথে। ওইটা নেক্সট দিনের ভিডিও হয়, তো আমি দুটা ভিডিও একদিনে অ্যাড করে দিচ্ছি। তো আমরা গিয়েছিলাম ডেফুলঘাট মন্দিরে। আমরা প্রত্যেকবার যাই, আর আমি। এটা না গেলে আমাদের হয় না, তেমন টাইপের একটা কথা। আজকের জন্য এতটুকুই, বাই।